এটা বুঝতেছি না। এই যে দেখেন চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে যেন। তো আসলে ভূত ফেতনি কীরকম সেটা জানি না। এমনিতে গাড়ি চালাইছি, জীবনে তো অনেক কিছু দেখছি, কিন্তু এইভাবে দেখি নাই সরাসরি। এইভাবে দাঁড়ায় থাকা অবস্থায় মানে গাড়িকে দাঁড় করায় রাখি যে এভাবে সমস্যা করে, এটা আর কখনো দেখি নাই। মহিলা শুধু বারবার বলতেছে দাঁড়ানোর জন্য। আমি গাড়ির সামনের লাইটটা জ্বালাই দিলাম, দেখেন লাইট জ্বালানোর পরে এই অবস্থা। ওই যে কর্নারে যাইয়া কি করে আবার হঠাৎ করে কি হয়ে যায়, কর্নারে গেল না, যাওয়ার পরে আবার এখানে যে ডেড বডিটা নিয়ে আসলাম, ডেড বডির বাড়িও এখানে কিন্তু ভিতরে, অনেক ভিতরে, রাস্তা থেকে অনেক ভিতরে। ও বাবা, আবার চলে আসতেছে এদিকে, আবার এদিকে চলে আসতেছে, এটা তো বুঝতেছি না। হ্যাঁ ভাই, আবার চলে আসতেছে, এই যে এবার গাড়ির দিকে চলে আসতেছে, কিভাবে আসতেছে দেখেন। আসার পরে আমি পরে একবারে ভিডিও বন্ধ করে দিলাম ভয়ে। গভীর রাত্রে ঢাকা থেকে একটা লাশ নিয়ে আসলাম, দেখেন গাড়িতে লাশ আছে, একা সবাই চলে গেছে। যাওয়ার পরে দেখি হঠাৎ গভীর রাত্রে একটা মহিলা আসে আমার গাড়ির সামনে। এটা কি দেখলাম আমি, এত বছর গাড়ি চালাই আসলে কখনো এরকম দেখি নাই। এই দেখেন, হঠাৎ করে দেখতে ভয় লাগে। এই যে গাড়ির সামনে কি করে, কোনো দিকে যেতে পারতেছি না। কয়েকবার গাড়ির সামনে আসছে, আসলে রাস্তাও ফাঁকা, এখানে কেউ না, একবারে মানে নিরিবিলি এলাকা, বাড়িঘর নাই, একবারে মরুভূমি। আমি কিন্তু অন্ধকারে দেখাচ্ছি, হয়তো আমার লাইটের শুধু উপরে লাইটের আলোগুলো জ্বলতেছে, আমি সামনের লাইট ভয়ে দিই নাই প্রথমে। এই যে যখন লাইট দিলাম তখন আবার কোথা থেকে গাড়ির সামনে চলে আসে, হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে। এটা কি আসলে কিছু বুঝতেছি না। আমার গাড়িতে একটা মানুষ আছে, সে মানে ওই লাশের আর কি, তো সে আবার কিন্তু ভয় পেতেছে, সেও ভয় পেতেছে। আমি ভয় পাচ্ছি না, তারপরও মানে ভয়ের কথা। হঠাৎ করে মহিলা উঠে দাঁড়া যায়, আবার বসে যায়, আবার ওইদিকে যায়, আবার দৌড় দেয়, মানে